প্রিয় ভিউয়ার্স, আজ আমরা এসেছি একজন সম্মানিত কাস্টমারের বাসায়। আমরা উনার কাছ থেকে শুনবো উনার যে MetLife থেকে সিআই বেনিফিট পাওয়ার যে অনুভূতিটা। আমি এটা শোনানোর জন্য আমি একটু আমাদের কলিগ সাইফুল সাহেবকে রিকোয়েস্ট করব উনার কাছে থেকে একটু জেনে নেওয়ার জন্য। আসলে আমরা মেটলাইফে একজন আমরা গর্বিত কাস্টমারের বাসায় এসেছি। আমরা আসলে এই যে গর্বিত মেটলাইফ কাস্টমার বাসায় এসেছি, ওনার বাসা হলো রাজশাহী মিডিয়া কলেজের সামনে ঘোষপাড়া সিবাই পাড়া ধরো এটা কি আর কি। এই এলাকায় একবার ভিতরে একটা বাসা, কিন্তু এই বাসার মানুষ যে এত ভিতরে মানুষ এত সচেতন, এই ব্যাপারে আমরা মানে খুবই ভালো লেগেছে যে মেটলাইফের বার্তা এই পর্যন্ত পৌঁছেছে। আমি ওনার পরিচয়টা ওনার মুখে শুনবো। ভাই, আপনার নামটা কাইন্ডলি যদি বলতেন। মোহাম্মদ আব্দুল সালাম। আচ্ছা, আপনি মেটলাইফে বীমা কতদিন আগে করেছেন? আমি 2022-এর দিকে করেছি। আপনার কি হয়েছিল? আমার ছোট একটা ব্রেন স্ট্রোক হয়েছিল, তারপরে আমার হার্টের সমস্যা হয়েছে। মোটামুটি আমার জানা মতে এটা মোটামুটি 1.5 বছর পরে আপনার এটা ধরা পড়েছিল। 1.5 বছর না, মোটামুটি হলো 34 মাস পরে, বীমার 34 মাস পরে। এখন আমি যদি বলি যে বীমা যে টাকাটা পেয়েছেন, যেমন বীমা অঙ্কের টাকাটা 4,99,966 টাকা, 68 টাকা, মানে 32 টাকা কম 5 লক্ষ টাকা, যেটা আপনার বীমা অঙ্ক ছিল। এই টাকাটা পাওয়ার জন্য কি আপনাকে কোনো অসুবিধা বা কোনো ঝামেলার সম্মুখীন হতে হয়েছে? আমার কোনো কিছু সম্মুখীন হতে হয়নি। এই টাকাটা আপনি কিভাবে পেয়েছেন? আমি খুব সহজেই পেয়েছি। আপনি মেটলাইফের সার্ভিস পেয়ে কি আপনি কি সন্তুষ্ট? জি, সন্তুষ্ট। আর আমি চাই যে হলো যেমন যে কোনো দর্শক যেন লোক শুনে আমার কথা শুনে যেন 1 টাকারও বীমা করে মিড লাইফে। আপনি কি আপনার বিপদে কি মেটলাইফকে পাশে পেয়েছেন? হ্যাঁ, আমি আমার বিপদে মিড লাইফকে পিছনে আমার সাথে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা এখন আমার সহধর্মিণী ওনার সাথে একটু কথা বলবো ওনার অনুভূতি সম্বন্ধে। আপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপা, আপনার নামটা? ফারজানা। আব্দুল সালাম ভাই, যখন আপনি স্ট্রোকের খবরটা পান তখন আপনার অনুভূতি কেমন হয়েছিল? খুব খারাপ লেগেছিল। তা আপনি কি তখন মনে করেছিলেন যে বীমার টাকা পাওয়ার সম্ভাবনা আছে না পাবে, বা এরকম কোন সন্দেহ ছিল কি আপনার? ইনশাল্লাহ পাবো সেই আশাতে ছিলাম। তা আপনি যখন বীমার টাকাটা খুব স্বল্প সময়ের মধ্যে পেলেন, তখন আপনার টাকাটা পাওয়ার পর আপনার অনুভূতিটা কেমন হয়েছিল? খুব ভালো লেগেছিল, খুব উপকার হয়েছে। আমরা যতদূর জেনেছি যে আব্দুল সালাম ভাইয়ের বীমার টাকা পাওয়ার পরে আপনার নামে একটা নতুন করে বীমা করা হয়েছে, যেটা চলছে। তা আপনার নামে আপনি বীমা কেন করলেন? করলাম, আপদ বিপদ আসছে তো দেরি বলে কয় আসে না, তো করে রাখলাম। এখন আপনার কাছে যেহেতু আপনার বিপদের পাশে মেটলাইফকে পেয়েছেন, তা আপনি যদি অন্যান্য যারা শ্রোতা দর্শক যারা ভিডিওটা দেখবে, বা যারা অন্যান্য মানে সাধারণ জনতা মানুষজন আছেন, তাদের প্রতি আপনার কি বার্তা বা কি অনুরোধ থাকবে? আমি চাই যে ওরাও আমাদের দেখে করুক বীমা। আপনার কি মনে হয় যে সবার বীমা করা উচিত? সবার বীমা করাই উচিত। দর্শক, অনেক ধন্যবাদ। এখন আমরা আব্দুল সালাম ভাই যার অনুপ্রেরণায়, যা উৎসাহে এই বীমাটা করেছিলেন, আমাদের মেটলাইফের গর্বিত কাস্টমার রিপন রায় কুশের সাথে কথা বলবো। দাদা, আদাব। আদাব। দাদা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এখন আপনার কাছে আমার প্রশ্ন, আপনি আপনার সহকর্মীকে কেন বীমা করিয়ে দিয়েছিলেন? ব্যাপারটা আমার ফুল পরিবারের বীমা করা আছে। তো আমার বন্ধুটা বীমা ছিল না, আমার অনেক চিন্তা ভাবনা করে আমি বললাম তুই একটা বীমা করে রাখ, ভবিষ্যতে কাজে লাগবে। আর মেট লাইফটা অন্তত আমাদের বন্ধু সাইকেলদের সবার করা আছে, এই কারণে আমি একে বলেছিলাম তুই একটা সাপোর্ট হিসাবে থাক। এটা আমার আমার তো অনেকগুলো করা আছে, এটা আপনি জানেন, 9টার মতো করা আছে। হ্যাঁ, ঠিক আছে। আপনি সব ফ্যামিলির 9টা পলিসি চালু আছে। তা আপনি যেহেতু আপনি মেটলাইফের একজন গর্বিত কাস্টমার, গর্বিত গ্রাহক, তা মেটলাইফের সার্ভিস পেয়ে কি আপনি কি সন্তুষ্ট? মেটলাপের সার্ভিস পেয়ে আমি অনেক সন্তুষ্ট, এবং আমি জনগণকে বলবো প্রত্যেকটা বাসার মানুষ একজন করে অন্তত মেটলাইফে একটা করে অ্যাকাউন্ট খুলুক। আমি আমার বন্ধুকে বলেছিলাম দোস্ত আমার অনেকগুলো মেটলাইফ করা আছে, তুমি করো আপদ বিপদের জন্য। তখন সে মেটলাইফটা করার পর পরবর্তী যা সে অসুস্থ হওয়ার পর, সে টাকাটা পাওয়ার পর মানে আমাকে অনেক আনন্দ লেগেছে, বা
আমি অনেক খুশি হয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তোদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবার কাছে অনুরোধ থাকবে যে আব্দুল সালাম ভাই যে অসুস্থ চিকিৎসা চলছে, উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে তার কর্মজীবনে ফিরে আসুক এবং তার এবং তার ফ্যামিলির এবং রিবন রায় কুশের ফ্যামিলির পুরা উন্নতি এবং সর্বাঙ্গীন উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ।